নবীর মায়ায় আসে কইয়া আশিক রাসূল দাবি কইরা এখন দেখা যায় নবীর নামের স্লোগান দিয়া খালি জিলাপি খায়, ঠিক কিনা? সত্যিকারের আশিকে রাসূল বাংলার জমিনে তালাশ করেও পাওয়া যায় না, যা পাওয়া যায় সবগুলা আশিকে জিলাপি, ঠিক কিনা বলেন? এগুলা সব আশিকে জিলাপি। বলে হুজুর আশিকে জিলাপি কেমনে? বলে শুক্রবারে দেখবেন মিম্বরের পাশে যদি জিলাপি বেশি থাকে এদিন মুসল্লিও বেশি থাকে, আর যদি জিলাপি না থাকে রে ভাই মুসল্লিও নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এরা যে আইলো এটা আশিকে রাসূল না আশিকে জিলাপি? জুড়ে বল না ভাই, আশিকে জিলাপি, ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার, সবচেয়ে ছোট। এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা যদিও ছোট হয় এটার ফজিলত কি কম? অনেক বেশি। এখন আমি আসুন এই সূরাটা কেন নাযিল হয়েছে, কোন কারণে নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, এই জিনিসটা আপনাদের কাছে বলার চেষ্টা করব, যদি আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন। পারবেন তো ভাই? না বলে হুজুর বেটা তো বেশি বড় টড় না এলে আমরা মানি না, এমনটা নেই। কারণ এখানে বয়সটা আমার কম, এলে এমন হিসাব লাগে না যে হুজুর তো বয়স একবারে মাশাআল্লাহ কমই, আমরা হুলা হনেতে বড় তের বেটার কথা না কিতা করতাম, এরকম নিয়ত আছে নাকি কেউ? ভাইয়ারা আমার খুব মনোযোগ সহকারে শুনি। এখানে কার বয়স বেশি কার কম এটা দেখার দরকার নাই, কথাগুলো শোনার দরকার, ঠিক কি না? ভাইয়ারা আমার এবার আসুন এই সূরাটা কেন নাযিল হলো এটা আপনাদের কাছে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটা নাযিল হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এই সূরাটা নাযিল হয়েছে। কেন নাযিল হয়েছে, কেন নাযিল হইল এটা জানার দরকার আছে না আপনারা? তাহলে আসুন, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইছেন, ঠিক কি না? সকল নবীদের নবী বানাইছেন। এখন 40 বছর আল্লাহর রাসূল এই আরবের দেশে চলাফেরা করছে, মক্কা নগরীতে চলাফেরা করেছে। একটা কাফের বেঈমানরাও আমার রাসূলের একটা দুষ্ট গায়ে পায় নাই, সুবহানাল্লাহ, দুষ পায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, ওনার ঘরে সন্তানাদি হইছে। রাসূল যখন নবুয়তি দাবি করলেন, বললেন যে আমি নবী হইছি, তখন সমাজের মধ্যে একটা পাটল সৃষ্টি হয়ে গেল। এর আগে কিন্তু আমার রাসূলকে সকলেই আল আমিন বলে উপাধি দিয়েছে। রাসূলের মতো একজন ভালো লোক আরব দেশে আর হতে পারে, মুহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। কখন বলছিল? 40 বছরের আগ পর্যন্ত। যখন আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটা যখন মানুষের সামনে তুলে ধরলেন তখনই তো রাসূল শত্রু হয়ে যায়, ঠিক কি না? এর আগ পর্যন্ত রাসূল খুব ভালো ছিল। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে পাঠানোর পরে রাসূল বিবাহ করলেন, সংসার করতেছেন, নবী হইলেন। কাফের বেঈমানগুলি রাসূলের পিছনে শত্রুতা শুরু করে দিল। করতে 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 এক পর্যায়ে রাসূলের কোনো দোষ পায় না। এখন রাসূলকে তারা গালাগালি শুরু করছে। কি গালাগালি করছে? তারা কি ভাষায় গালি দিয়েছে? আবতার বলে গালি দিয়েছে। কি বলে? আবতার বলে। ও ভাই, রাসূলকে যখন গালি দিয়েছে
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জবাব দিতে গিয়া, এটার দাঁত বাংলা জবাব দিতে গিয়া আল্লাহ সূরা কাউসার নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন রাসূলকে গালি দিয়েছে, এটা কোন ভাষায় গালি দিয়েছে? রাসূলকে গালি দিয়েছে তারা কি আরব দেশের মানুষ ছিল? তারা কি মক্কা নগরীর মানুষ ছিল? তারা কি সিরিয়ার মানুষ ছিল? তারা কি পাকিস্তানের মানুষ ছিল? আমেরিকার মানুষ ছিল যে আমেরিকার ভাষায় গালি দিয়েছে? তারা কি ইন্ডিয়ার মানুষ ছিল, ইন্ডিয়ার ভাষায় গালি দিয়েছে? তারা কি বাংলাদেশের মানুষ ছিল যে বাংলা ভাষায় গালি দিয়েছে? তারা যেই দেশের মানুষ ছিল এই দেশের ভাষায় গালি দিয়েছে, ঠিক কিনা? তারা ছিল আরব দেশের, সুতরাং আরবি ভাষায় গালি দিয়েছে, ঠিক কিনা বলো? তো আমার আল্লাহও সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিছে আরবি ভাষায়, ঠিক কিনা বলেন? তারা গালি দিছে আরবি ভাষায়, আল্লাহ যদি উত্তর দিত আমেরিকার ভাষায় তাহলে বুঝলো নইলে কোনো কিছু বুঝলো না। এই জন্য আল্লাহ এটার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তারা যেই ভাষায় গালি দিয়েছে আল্লাহ এই ভাষায় উত্তর দিয়েছে। তারা গালি দিয়েছে আবতার বলে। এখন আবতার শব্দের অর্থ কি? আবতার আমরা তো বুঝতামই না। আল্লাহ কোরআনেও বলেছেন ঠিক কিনা? এখন আল্লাহ উত্তর দিয়েছেন। এখন আবতার শব্দের অর্থ হলো এরা আমার নবীকে নির্বংশা বলে গালি দিছে। নাউজুবিল্লাহ। নির্বংশা বুঝেননি? যার কোনো বংশ নাই। খাস বাংলায় আমাদের দেশে বলে যে আটকুরা। আটকুরা যার ছেলে সন্তান নাই তাকে কি বলে? ও ভাই, আপনারা যদি হাও না বলেন, নাও না বলেন, মাহফিলে কেন আইছেন আপনারা? হ্যাঁ, আপনারা আমার সাথে হ্যাঁ অথবা নাটা বলেন না। আপনারা হাও বলেন না, নাও বলেন না, মাহফিলে বইয়ে গেলাম, বাড়ির জান গাকে ঘুমাইতে হয়। কত ভালো আছেন, মাইকের অবস্থা বাড়িতে যা, এখানে বলেছেন কেন? হ্যাঁ না যদি না কোন কি আশ্চর্য খারবা। হ্যাঁ যে কইবেন, না যে কইবেন, আল্লাহ নেকি দিব। সুবহানাল্লাহ। লস না লাভ? তাহলে লাভটা বুঝেন না কেন ভাইয়ার আমার? এবার শুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত নাজিল করেছেন। এরা গালি দিছে আটকুরা বলে, নির্বংশা বলে। আমার রাসূল কি আটকুরা নির্বংশা? এরা বলে রাসূলের কোনো বংশ নাই। হ্যাঁ, তারা বলে আটকুরা। তো আটকুরা কেন বললেন? রাসূলের তো ছেলেও ছিল, মেয়েও ছিল, ঠিক কি না? তো এই বিয়াদবগুলি গালিটা কেন দিল? তখন তারা বললেন, সাহাবায়ে কেরামরা তাদের সাথে যখন পরবর্তীতে একত্রিত হলো, ডাক দেয়া কয়, আচ্ছা তোরা যে আমাদের নবীরে আটকুরা হইয়া গালি দিয়েছ, এটা কোন যুক্তি? তোরা কোন যুক্তিতে আমার রাসূলকে আটকুরা বলে গালি দিয়েছ? আমার রাসূলের তো মেয়েও আছে, ছেলেও আছে, সবই আছে, গালি আটকুরা কইরা দিয়েছ, এটার উদ্দেশ্য কি? ও বাইরে, তোমাদের রাসূল যে আটকুরা না, নির্বংশা না, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা তার কোনো দোষ পাই না। কত বড় খারাপ চিন্তা করে। আমরা তার কোনো দোষই পাই না। কিতা কইয়া যখন ডাকলে সেদবো, সেটাইবার কোনো জিনিস পাই না তো ভাই। কারণ তার ভাত থেকে মাথা পর্যন্ত কোনো দোষই নাই। সুবহানাল্লাহ। মানুষের দেখবেন কিছু না কিছু একটা দোষ থাকে, ঠিক কিনা? মানুষ কিন্তু ফাঁসো মতো সুন্দর হয় না। মানুষের সাথে রেশারেশি থাকলে দেখবেন, যদি আপনার সাথে একজনে খাদ্য থাকে, এর ভাত থেকে মাথা পর্যন্ত তাকায় দেয়, এর কোনো দোষ আছে। যদি খান খাড়া থাকে তো কয় খান খাড়ার করে খান খাড়ায় না, ঠিক কিনা বলে? যদি খালা হয় খাল্লার করে খাল্লা, ঠিক কিনা? খালামিয়ার করে খালামিয়া, ঠিক কিনা বলে? মানুষ তার নাম বিগড়াইয়া তাকে সেতা, ঠিক কিনা? রাগ তুলা। তো আমার রাসূলের তো ফাত থেকে মাথা পর্যন্ত রাগ তুলাইবার কোনো সিস্টেমই নাই। এরা কইতেছে যে আমরা কোনো দোষ পাই না, এই জন্য বাই করলাম নির্বংশা আটকুরা হতে। এটাতে বাই করলে এটাতে তো যুক্তি থাকতে হবে, যুক্তিই নাই। যুক্তি নাই, আবার যুক্তি আছেও। কেমনে? কয়টার কারণ হলো তোমাদের রাসূলের মেয়ে হয়, ছেলেও, কিন্তু ছেলে টিকে না,
ঠিক কিনা বলেন? এটা সত্য নেই, সত্য। রাসূলের ছেলেগুলা ঠিক না, আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেয়। তোমার রাসূলের মেয়ে হয় তাকে, কিন্তু ছেলে হইলে তাকে না। মেয়ে দিয়া বংশ হয় না, ছেলে দিয়া বংশ হয়। সুতরাং আমরা চিন্তা করে দেখলাম যে একটা দূর আছে, এটা দিয়ে চলাই চইব, এর লিগে আমরা বাই করছি নির্মহিষা অথবা আটকুরা। কত বড় খারাপ। ও ভাই, তাহলে এবার আসুন, আমাদের যুক্তি হইতে পারে যে আল্লাহ কত মহব্বত করে আমার রাসূলকে, মহব্বত করে না? সকল নবীর থেকে তো আল্লাহ বেশি মহব্বত করতেন, যাকে আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছেন। তো বন্ধুর এত বড় ক্ষতি কেন করলেন? ছেলে নিয়ে মানুষকে মানুষের নির্বংশা করে, এটার একটা যুক্তি আছে না নাই? কেন আল্লাহ সন্তানগুলিকে সরাইয়া দিলেন? এখন মানুষ নবীকে নির্বংশা ডাকে, আমার নবীকে কি আল্লাহ মহব্বত করছেন না? ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একদিকে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পদার্পণ করেছে। কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দেয় না, এত সম্মান আল্লাহ দেয় না যেই সম্মান আপনি আমার নবীকে দিয়েছে। ঠিক কিনা বলুন ভাই? আমার নবীকে যা দিয়েছে কোন নবীকে আল্লাহ তা দেয় নাই। সকল নবীকে যা দিয়েছে আমার আল্লাহ আমার নবীকে তা দিয়েছে। ভাই আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এতগুলা নিয়ামত দান করেছে, সকল দিকে আল্লাহর নবীকে বাড়ায়া দিছে, কোন দিকে আমার নবীর কম নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিল, যাকে দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলে দিয়েছিল, এত সুন্দর। তাহলে বলুন তো দেখি, আমার নবীর থেকে কি ইউসুফ নবী বেশি সুন্দর ছিল? জোরে বলেন না ভাই, বেশি সুন্দর ছিল না? জুলেখা কিছু লোককে বারাতি আনছিল দাওয়াত দিয়া, ইউসুফ রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাবে, আর তোমরা হাতের মধ্যে ফল নিয়া ছুরি নিয়া এইভাবে দাঁড়িয়ে থাকবা। ইউসুফ রাস্তা দিয়া হাঁটবে, তোমরা ফল কাটা শুরু করে দিবা। পৃথিবীর মানুষেরা রে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া হাঁটে, তখন দেখা যায় ওই মিশরের মহিলারা ফল কাটা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর বানাইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া মিশরের মহিলারা তার হাতগুলি কুচি কুচি করে ফেলেছে, কিন্তু খবর নাই। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, ওই মজলিসে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থাকতো, আর আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর যদি মজলিসটার মধ্যে থাকতো রে, তাহলে মিশরের মহিলারা তাদের হাত নয় আহাত নয়, তাদের কলিজা টেনে টেনে ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনি আমার নবী কেমন সুন্দর! এ ভাই, আপনি আমার নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইছেন! ইউসুফ নবীর চেয়ে সুন্দর বেশি না কম? 1000 গুণ সুন্দর, ঠিক কিনা? সুন্দরের আলোচনা কেমন করা যাবে? সুন্দরের আলোচনা করলে পড়ে আজকের রাত সারা রাত শেষ করা যাবে না রে ভাই। তোমার আর আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দান করেছে। ও ভাই, আলোচনার লাস্টে আমি বুঝাইয়া দিব এই সূরার মাঝে আল্লাহ কি রেখে দিয়েছে, সূরা কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্মান এত ইজ্জত আপনি আমার নবীকে আল্লাহ দিয়েছে। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এমন কিছু সৌন্দর্য দান করেছিলেন। আম্মা জান আয়েশা বলে,
প্রত্যেকটা মানুষের সূর্য ওঠে পূর্ব দিকে, সকালবেলা সূর্য ওঠে পূর্ব দিকে। আর আমি আয়েশার একটা সূর্য ওঠে ইয়াশারের নামাজের পরে। আমার আম্মা জান আয়েশা বলে, আম্মা জান আয়েশা বলতেছেন, রে আমার পৃথিবীর মানুষরা লক্ষ্য করে শোনো, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের বর্ণনা করো। আমার স্বামী যখন ঘরের ভিতরে পদার্পণ করে, এই কথা কস করে বেটা, ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা বলে, আমার নবী যখন ঘরের ভিতরে পদার্পণ করে, তখন আমার নবী ঘরের মধ্যে ঢোকার পরে ঘরটা এত আলোকিত হয়ে যায়, এত আলোকিত হয়ে যায়, আমার নবীর আলোতে অন্ধকার ঘরগুলি একদম সূর্যের মতো আলো হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা রে, আমার নবী ঘরের ভিতরে ঢোকার পরে একটা সুই মাটির থেকে তোলা যায়। সুবহানাল্লাহ। সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢোকানো যায়, ঘরের ভিতরে কোনো বাতি নাই, কোনো ল্যাম্প নাই। এত সুন্দর, ও ভাই, এত সুন্দর। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, পৃথিবীর যত সুন্দর আছে, আমেরিকার লাল চামড়াগুলি, বর্তমান আমেরিকার যত সুন্দর আছে, লাল চামড়াগুলির যদি এক ঘরের ভিতরে ঢুকায়াতন, ওই ঘরের ভিতরে কুদাল চিনুন আপনারা, কুদালের আসার ডুববনি, ডুববা। পৃথিবীর সকল সুন্দরকে যদি একটা ঘরের ভিতরে ঢুকাইয়া আর বাতিরা লিবাইয়া জান বলে এই ঘরের ভিতরে কুদালের আসারটা লাগামো, লাগবো নি? কিন্তু আমার নবী অন্ধকার ঘরের ভিতরে ঢুকলে পুরা ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আমার নবীর সাথে কোন নবীর তুলনা হয় না। এ ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সুন্দর ছিলেন। আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা ছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার জীবনে আমি কত সুন্দর ছেলে দেখলাম, কত সুন্দর ছেলে দেখলাম, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমার জিন্দেগিতে আর দেখি না। হালিমাতুস সাদিয়া যখন আপনি আমার নবীকে আমেনার কাছে হস্তান্তর করে দিল, আমেনার কাছে তুলে দিল, ডাক দেয়া বলে, আমেনা গো, এই পৃথিবী ঘুরে ঘুরে আমি দেখলাম কত সন্তানকে আমি খুলে লইলাম, কত সন্তানকে আমি দেখলাম, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। আমেনা ডাক দেয়া বলে, হালিমা, ও হালিমা, তুমি থাকো গ্রামে আর আমি থাকি শহরে, তুমি কি দেখবা গ্রামের মধ্যে আর কি ছেলে ফেলে আছে, কি দেখবা? আমি শহরে থাকি গো, কত সন্তান শহরের মধ্যে আমি দেখলাম। ও হালিমা, আমি শহরের মাইয়া, আমি ঘুরে ঘুরে দেখেছি আমার ছেলের মতো এত সুন্দর ছেলে গোটা আরব শহরের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ হইতেন না? সুবহানাল্লাহ কি গুতায় ভাই হরম লাগবো? তুই সব কথা লাগে সুবহানাল্লাহ আয় না, জুড়ে বললে না সুবহানাল্লাহ। ও হালিমা, শহরের তাইকে আমি দেখি না, তুমি গ্রামে থাকো, তুমি কেমনে দেখবা? আমেনা বলে, আমি দেখি নাই, হঠাৎ করে একজন আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া বলে, আমেনা, ও হালিমা, তোমাদের বয়স কত হবে? 30 বছর অথবা 35 বছর, এর বেশি তো হবে না, না এর থেকে বেশি হবে না। ও হালিমা,
ও আমেনা 30 বছর যদি না হয়, 35 বছর যদি হয়ে যায়, বেশি হয় না, বলো তো দেখি 30 বছরের ভিতরে কি দেখছো আর কি বলবা? হালেমা গো, ও আমেনা শুনে রাখো, আমি এমন একজন ফেরেশতা, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। জুরে কোন সুবহানাল্লাহ। ও আমেনা, ও হালেমা, লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম হয়েছে। আমি জিবরাইল কয়েক মিনিটের ভিতরে তামাম পৃথিবীটা আমি কয়েকবার চক্কর দিতে পারি। এক মিনিটের ভিতরে আমি কয়েকশো বার তামাম পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখতে পারি। ও হালেমা, ও আমেনা, আমি তামাম পৃথিবীটা ঘুরে ঘুরে দেখলাম, মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি আর দেখি না। আর আসতে হন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই কথা বলার পরে আল্লাহ তখন ডাক দেয়া বলে, জিবরাইল তুমিও বলো দেখো নাই, আমেনাও বলে দেখি নাই, হালেমাও বলে দেখি নাই। দেখি নাই শব্দের দ্বারা আমার বন্ধুর সম্মান হয় না রে, আমার বন্ধুর সম্মান হয় না। ও ভাই, দেখি নাই এই কথার দ্বারা সম্মান হয় না। ও হালেমা, জিবরাইল তুমিও শুনে রাখো, তুমি বলো দেখো নাই, আমেনাও বলে দেখি নাই, হালেমাও বলে দেখি নাই। আমি আল্লাহ শুনে রাখো, তামাম পৃথিবী আমি বানাইছি, লক্ষ কোটি মাখলুকাত বানাইলাম, কত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি রে, আমার সৃষ্টির জগতে এত সুন্দর আর সৃষ্টি করি নাই। ভাই আরো আসতে হই না, শিক্ষা দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি করি নাই, জিবরাইল বলেছে দেখি নাই, হালেমাও বলেছে দেখি নাই, আমেনাও বলেছে দেখি নাই। তাহলে দেখি নাই আর করি নাই দুটোটার মধ্যে বেশ কম আসেনি? জোরে শুনি না। একটা আছে বলে আমি দেখছি না, তার মানে বোঝা যায় থাকতেও পারে। আর একটা আছে করি নাই, করি নাই এর মধ্যে থাকতে পারেনি। জোরে শুনি না। এলি আল্লাহ বলেন দেখি নাই কথার মধ্যে সম্মান হয় না, করি নাই এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? কখন বুঝে নেন আমার রাসূলকে আল্লাহ কেমন সুন্দর খালি বানাইছে। ভাইরা আমার, পৃথিবীতে যত নবী আল্লাহ বানাইছেন, কোন নবীর সৌন্দর্য দেখে, কোন নবী আখলাক দেখে একটা মানুষ ঈমান গ্রহণ করে না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার চেহারা মুবারক যদি একটা বার কেউ দেখতো, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইত। ডাক দিয়া বলতো, এমন সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা লোক কোনদিন মিথ্যাবাদী হতে পারে না, এমন সুন্দর চেহারার লোক কোনদিন ধোঁকাবাজি করতে পারে না। উনি যে আল্লাহর পয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ এত কিছু কিছু নিয়ামত দান করছেন যা কোন নবীকে আল্লাহ অতীতে দেয় নাই। ভাইরা রে, তাহলে ওই নবীকে নির্বংশা বইলা গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, কত বড় বেয়াদব। যাকে আল্লাহ বন্ধু বানাইছেন, যাকে এই জমিন থেকে সশরীরে জান্নাত ভ্রমণ করাইছেন, যা
জাহান্নাম দেখাইছেন রে ভাই। পৃথিবীর জমিনে যত পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, জমিন থেকে আসমানে উঠায় নাই, জমিন থেকে জান্নাত দেখায় নাই, জাহান্নামও দেখায় নাই। পৃথিবীর মানুষরা কেউ তো আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে দয়া করি, এত দয়া করি যার কারণে এই জমিন থেকে আপনাকে 7 আসমানের উপরে উঠায়া দিলাম, আপনাকে আমি আরশে আজিমে নিলাম, আমি আল্লাহর সঙ্গে কথা বললাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আমার জন্য তুর পাহাড়ে উঠেছে, মুসা আমার সঙ্গে প্রতিদিন কথা বলতো, কিন্তু তুর পাহাড়ে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাই, আমি না করলাম মুসা দেখতে পারবি না। তারপরে মুসা বলে দেখার জন্য তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে যায়। আমি মুসাকে বলেছি মুসা রে তুর পাহাড়ে উঠবি কিন্তু জুতা লইয়া উঠবি না। সুবহানাল্লাহ। জুতা চলতে দেই নাই। ও বন্ধু আমি আপনাকে কেমন মহব্বত করি, আমার বন্ধুর জুতাটাকে আমি আরশে আজিম পর্যন্ত তুলে দিয়েছি। তাহলে ভাই আমার নবীকে কেমন মায়া করতেন, কেমন দয়া করতেন আল্লাহ। এ ভাই ওই নবীর মায়া আমাদের অন্তরে দরকার আছে না নাই? জুরে কন্যা ভাই, এটা তো মুখে স্লোগান দেয়, অন্তরে কোনো স্লোগান নাই। নবীর মায়ায় আসে কইয়া আশেক রাসূল দাবি কইরা এখন দেখা যায় নবীর নামের স্লোগান দিয়া খালি জিলাপি খায়, ঠিক কিনা? সত্যিকারের আশেক রাসূল বাংলার জমিনে তালাশ করে পাওয়া যায় না, যা পাওয়া যায় সবগুলা আশেকে জিলাপি, ঠিক কিনা বলেন? এগুলা সব আশেকে জিলাপি। বলে হুজুর আশেকে জিলাপি কেমনে? বলে শুক্রবারে দেখবেন মিম্বরের পাশে যদি জিলাপি বেশি থাকে এদিন মুসল্লিও বেশি থাকে, আর যদি জিলাপি না থাকে রে ভাই মুসল্লিও নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এরা যে আইলো এটা আশেকে রাসূল না আশেকে জিলাপি? জুড়ে বল না ভাই, আশেকে জিলাপি, ঠিক কিনা? এ ভাই আশেকে জিলাপি হইয়া কবরে গেলে আল্লাহ নবীর শাফাত পাওয়া বড় কঠিন হয়ে যাইব। নবীর জন্য জীবন দিতে হবে, নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিতে হবে রে ভাই। বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর নবীকে কোন গালাগালি করে, ফেসবুকের মাধ্যমে গালি দেয়, হাইকোর্টে গালি দেওয়া হয়, নবীকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, নবীকে নিয়ে বিশ্রী কথাবার্তা পর্যন্ত বলা হয়। বাংলার জমিনে আশেকে রাসূলের কিন্তু অভাব নাই, এই ব্যাপারে কোনো স্লোগান নাই, কোনো প্রতিবাদ নাই, ঠিক কিনা? ও ভাই নাম দাও আশেকে রাসূল, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে চরিত্র খারাপ বলে, তোমার যে কোনো ভূমিকা নাই রে ভাই। তুমি কেমনে আবার আশেকে রাসূল হইলা যেই নবীর চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, ঠিক কিনা? যাকে আল্লাহ খুলুকে আজিম দান করেছে, ঠিক কিনা বলে? আল্লাহ খুলুক আজিম দান করেছেন। পৃথিবীর মানুষেরা আজকে আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, অথচ বাংলাদেশে আশেকে রাসূলের নাম দিয়া সাইনবোর্ড দিয়া ঘরে ঘুমায়, অথচ মাঠে ময়দানে উলামায়ে কেরামরা নামে। আর তথাকথিত ভণ্ড মার্কা ওয়ান যেটি আছে সমাজের মধ্যে, ভণ্ড যেটি আছে, তারা বলে এটা আমার দল না, এটা আরেকটা দল, ঠিক কিনা? আমার রাসূলকে গালি দেয়, এখানে কোনো দলাদল আছে নাকি? আমার রাসূলকে গালি দেয় দল মত নির্বিশেষে, একই ময়দানে নেমে যেই বেয়াদবগুলি আমার রাসূলকে গালি দিয়েছে তাদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুত্তার নাস্তা বানায় দিব, ঠিক কিনা?
অথচ এই স্লোগান না দিয়ে কয় এর পীরের সাথে আমার কোনো মিল নাই, সুতরাং আমি তার সাথে নাই। তার মানে হইলো ইয়া হইলো গিয়া অতি 32 সুরের লক্ষণ নবীর নাম দিয়া জিলাপি খায়, ঠিক কি না? নবীকে এদিকে গালি দেয়, 11 দল তো হয়। আজকে আমাদের এই সমস্যার একটাই কারণ হলো দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। হে করে এই দল, হে করে এই দল, আর এদিকে আমার আল্লাহরও গালি দেয়, নবীরও গালি দেয়, কোরআন নিয়ে করে ষড়যন্ত্র, ঠিক কি না? আজকে সকল মুসলমান যদি এক থাকতে পারতাম, একই মাঠে যদি থাকতে পারতাম, খোদার কসম নাস্তিক বেঈমান বামপন্থী মালাউনগুলি রাম আর ঠাম বাংলার জমিনে কোনো কথা বলার সাহস পাইতো না ভাই। শুধু একমাত্র আমাদের দুর্বলতার কারণে, আমাদের ঘুমন্ত অবস্থায় ঈমান শেষ করে দিচ্ছে ভাই। আজকে তথাকথিত কিছু ভণ্ড মার্কা ওয়ান, যেই সমস্ত ভণ্ডগুলি কোরআনকে বলে সাধারণ জিনিস, এটার বলে কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বললেন, এই ভণ্ডর অনেক মুরিদ বাংলার জমিনে আছে। এই ভণ্ড আমার রাসূলকে অপমান করেছে, ঠিক কি না? এই রাসূল, এই ভণ্ড আমার রাসূলের মেয়েকে অপমান করেছে, ঠিক কি না? এই ভণ্ডকে বাংলার জমিন থেকে জারু পিটাই করে বিদায় করতে হবে, রাজি আছেন ভাইয়ারা আমার? তথাকথিত ভণ্ডগুলিকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি দেশ পরিবর্তন হয়, যাদের কাছে আজকে কোরআনকে সমালোচনা করা হয় তারা কোনো প্রতিবাদ করে না, কোরআনকে তুচ্ছ বলা হয়, সাধারণ কাগজের লেখা বলা হয়, রাসূলের মেয়েকে অপমান করা হয়, আমার রাসূলের বিরুদ্ধে বই লেখা হয়, বাংলার জমিনে কোনো প্রশাসনের মাধ্যমে কোনো ধরনের এটার আইনগত ব্যবস্থা নেওয়া হয় না, ঠিক কি না? কিন্তু বাংলার জমিনের নেতার বিরুদ্ধে কথা বললে পরের দিন 144 জারি হয়ে যায়, ঠিক কি না? কিন্তু আমার নেতার বিরুদ্ধে আজকে অপকর্ম চলছে, আমার নেতার বিরুদ্ধে আজকে বর্তমান প্রেক্ষাপটে বই লেখা হচ্ছে, আমার নবীর বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে। একটা নাস্তিক বামপন্থীগুলি বাংলার জমিনে দাঁড়াইয়া আমার রাসূলকে গালি দিতে পারতো না যদি আমাদের প্রশাসন ঠিক থাকতো, ঠিক কি না? কিন্তু তাদের কোনো ভূমিকা নাই, তাদের নেতার বিরুদ্ধে কথা বললে পরের দিন গ্রেফতার, ঠিক কি না? আর আমার নবী কি আমাদের নেতা নয়? কোরআন আমাদের সংবিধান নয়? জোরে বলেন। তাহলে আমাদের কোরআন নিয়ে, নবী নিয়ে সমালোচনা করা হয়, তোমাদের কোনো ভূমিকা নাই। হ্যাঁ, আর তোমাদের নেতার খেতার বিরুদ্ধে কথা বললে তোমাদের শরীরে আগুন লেগে যায়। ভাইয়ার আমার বেশি দিন নয়, বেশি দিন নয়, উলুফুকের ফাঁক উঠে গেছে, ঠিক কি না? উলুফুকের ফাঁক উঠলে পরে ওই উলুফুক বেশি দিন টিকে না, আগুনে ফইরা মরে, পানিতে ফইরা মরে, ফারার তলে ফইরা মরে, ঠিক কি না? বাংলার জমিনের রামার টান বামপন্থীগুলি বেশি বেড়ে গেছে, ঠিক কি না? ফাঁক উঠে গেছে, বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ। ভাইয়ারা বলেন, ঠিক কি না? এই জন্য আসুন, যে কোন দল করেন কোনো বাধা নাই, কিন্তু রাসূলকে নিয়ে কোন দলাদলি আছে নাকি? আল্লাহকে নিয়ে দলাদলি আছে নাকি? আমাদের সকলের মালিক কে? আমাদের সকলের রাসূল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের মডেল, যাকে অনুসরণ করে, অনুকরণ করে আমাদের জিন্দেগি চালাইতে হবে, ঠিক কি না? ভাইয়েরা আমার, এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন সকল নবীর ঊর্ধ্বে, ঠিক কি না? ভাইয়েরা আমার, এই জন্য সূরা কাউসার নাযিল করে আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিবেন, দাঁত ভাঙা জবাব দিবেন, এটা পরে বলবো। এর আগে আসুন, রাসূলকে আল্লাহ কি কি দিলেন আপনারা কর্তৃপক্ষ জান না কেন? এটা এখানে কি শুরু করছে জান? ভাইয়েরা আমার, তাহলে এবার আসুন, এই সূরা কাউসার নাযিল করে একটা কারণ হলো আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিবেন। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে বুঝাই দিলেন, নবীজি আপনাকে আমি সম্মান কম দেই নাই, আপনাকে আমি কাউসার দান করেছি, সুবহানাল্লাহ। এই কাউসার আর কোন নবীকে দান করি নাই, এটা আপনাকে দান করছি। তো আমার নবীর সম্মান কম না বেশি? সকলের নবীর ঊর্ধ্বে, ঠিক কিনা? নবীর মায়া কলিজার মধ্যে থাকতে হবে কিনা? নিজের জীবনের চেয়েও বেশি থাকতে হবে, ঠিক কিনা? ভাইয়ারা আমার, আজকে গালি দেওয়া হয়, আমরা প্রতিবাদ করি না, কিন্তু নবীর শাফায়াতের জন্য পাগল, যে আমার নবী শাফায়াত করে জান্নাতে চলে যাবে, এত সোজা না। ভাইয়ারা আমার,
সাহাবায়ে কেরামরা নবীর জন্য পাগল ছিল, নিজের জীবন কিনা, আর আমরা পাগল হইলাম নবীর নাম বিক্রি করে জিলাপি খাওয়ার জন্য, ঠিক নেই? এই জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়া তারা এই জমিনে আল্লাহর নবীর প্রত্যেকটা আইনকে এই জমিনে বাস্তবায়ন করেছে, রাসূলের জন্য নিজের তাজা শরীরের রক্ত দিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, সাহাবায়ে কেরামরা কিন্তু এটা বরদাস্ত করতে পারে নাই। পৃথিবীর মানুষেরা সব বরদাস্ত করতে পারি, সব সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালাগালি করবে, এটা কিন্তু বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, এবার আসুন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, ঈমানের জন্য কত কষ্ট করেছে। ভাইরা রে, আজকে সহজে ইসলাম পাইছি বিদায় ইসলামের কদর আমরা বুঝি না। সহজে ইসলাম পেয়েছি, এই ইসলাম রক্তের এক রক্ত সাগর ভেদ করে আজকে আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা? এত সহজ নয়, কত জাবির রক্তের বিনিময়ে ইসলাম পাইলাম রে ভাই। আজকে এই ইসলামের জন্য মায়া নাই, ইসলামের জন্য দয়া নাই। ভাইরা রে, সাহাবায়ে কেরামদেরকে এই ইসলামের জন্য গরম তেলের মধ্যে ফালাইয়া বিরান করেছে, গরম তেলের মধ্যে ফালাইয়া বাজি করেছে। সাহাবায়ে কেরামদেরকে গরম বালুর মধ্যে শুয়াইয়া উপরে বুকের মধ্যে পাথর দিয়েছে ঈমান চারা করার জন্য। ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ও ভাই, তুমি আর আমি 100 টাকার বিনিময়ে ঈমানটা ছেড়ে দেই, ঠিক কিনা? জোরে বলুন না ভাই। 100 টাকার বিনিময়ে মিথ্যা কথা বলে ফেলি, 100 টাকার বিনিময়ে সুদের মধ্যে লেগে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, সাহাবায়ে কেরামদেরকে কঠোর থেকে কঠোর মারা হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই রে ভাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তথাকথিত কাফের গুলি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্যে শুয়াইয়া দিয়েছেন। গরম বালুর মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে বড় একটা পাথর রেখে দিয়েছে। এরপরে বেলালকে চাবুক দিয়া বাইরাইতে এমন মার মারলো রে ভাই, এমন আঘাত শুরু করে দিয়েছে, কালো বেলাল লাল হয়ে গেছে। এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন বেলাল সহ্য করেছে ঈমানকে টিকায় রাখার জন্য। বেঈমান হয় নাই, বেঈমান হয় নাই। বেলালকে এমন নির্যাতন করে আর বলে, বেলাল রে, ঈমানটা ছেড়ে দে, নির্যাতন বন্ধ করে দিব। বেলাল বলে, কাফের গুলি রে, জেনে রাখ, আমার জীবন চলে গেলেও আমি বেলাল ঈমান হারা হব না। বেঈমান গুলি বেলালকে মারে, আর কাফের বেঈমান গুলি মারে। বেলাল জবান দিয়া বলে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। কাফের বেঈমান গুলি আরো নির্যাতন করে আরো বলে, আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তাকায়া দেখে বেলালকে কাফের বেঈমান গুলি বালুর মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে বড় একটা পাথর রেখে দিয়েছে। মরুভূমির বালু এত গরম রে ভাই, এত গরম, শরীরের চামড়া গুলি কষে মাটির মধ্যে পড়ে যায়, এত উত্তপ্ত বালু, এত গরম। বেলালকে বালুর মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে বড় একটা পাথর রেখে বেলালকে চাবুক দিয়া আঘাত করে বেলাল একটা জোরে জোরে বলে, আহাদ 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 আহাদ। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, আহাদ জোরে জোরে বলিস না, আহাদ জোরে জোরে বলিস না, আহাদ তুই আস্তে আস্তে বল। তুই যখন জোরে জোরে আহাদ বলস, তুই
তুই যখন জুড়ে জুড়ে আহাদ বলো তখন কাফের বেঈমানগুলি তোমাকে আরো বেশি বেশি করে আঘাত করে। সাহাবীরা তোমরা শুনে রাখো, বেলালকে তোমরাও বুঝাও, বেলাল যেন জুড়ে আহাদ না বলে। আস্তে আস্তে যদি আহাদ বলে রে, কাফের বেঈমানগুলি শুনবে না আর মারবে না। জুড়ে জুড়ে আহাদ আহাদ বললে কাফের বেঈমানগুলির ভিতরে হিট লেগে যায়, এই জন্য তারা বেশি করে মানে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর গো, ওয়াদা দিলাম আর আমি জুড়ে জুড়ে আহাদ বলবো না। আবু বকর চলে গেলেন। কিছুদিন পরে আবার রাস্তা দিয়ে হাঁটে, আবার শুনে বেলালকে মারে, আর বেলাল বলে আহাদ 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 আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। এই কথা বলার পরে কাফের বেঈমানগুলি বলে, আল্লাহ এক আল্লাহর স্লোগান শুনতে পারি না, এক আল্লাহর আওয়াজ বরদাস্ত করতে পারি না। 360 মূর্তির পূজা করি রে, এক আল্লাহ কেন বলবি? বরদাস্ত করতে পারি না, বল 360 মূর্তি বলে না, আহা এক আল্লাহ এক আল্লাহ। এই কথা বলার পরে কাফের বেঈমানগুলি আবার চাবুক দিয়া বেলালকে আঘাত করে। বেলাল চিৎকার দিয়া বলে, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। আবার আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, কালকে না তোরে বুঝাইলাম তুই আস্তে আস্তে আহাদ বলতি, কেন রে বেলাল জুড়ে জুড়ে আহাদ বলো? আর তোকে এত নির্যাতন করে, তোকে যখন মারে তুই আস্তে আহাদ আহাদ বল, তাই তো তোকে আর মারবে না। তুই জুড়ে জুড়ে বলস, তাদের ভিতরে হিট লেগে যায়। বেলাল বলে, আর বলবো না, আমি আর বলবো না। ও আবু বকর, ভুল হয়ে গেছে, আর বলবো না। আবু বকর আবার চলে গেল। তৃতীয় দিন আবু বকর আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আবার দেখে বেলাল আহাদ আহাদ বলে, জুড়ে জুড়ে আহাদ আহাদ বলতেছে, জুড়ে জুড়ে আহাদ বলে। বেলাল যখন আহাদ বলে, আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, তোমার মনে হয় মায়ের খাইতে ভালো লাগে, তোমার মনে হয় আনন্দ লাগে, এই জন্য তুমি আহাদ আহাদ জুড়ে জুড়ে বলো। আমার সঙ্গে ওয়াদা করে ওয়াদা কেন বড় খেলা করো? এটা তো কিন্তু ভালো না। তুমি ওয়াদা করলা জুড়ে জুড়ে আহাদ বলবা না, আবার দেখি তুমি আহাদ আহাদ বলো। তোমার কি কষ্ট হয় না? তোমার কি আঘাত লাগে না? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর গো, রে আবু বকর, আহাদ আহাদ কেন জুড়ে জুড়ে বলি? এই কথাটা তো আসল রহস্য জানেন না। বেলাল রে, আসল রহস্যটা কি জানতে চায়? রে আবু বকর, আমি বলবো না। কেন বলবি না? বলে, আমি বললে আপনি বলবেন যে আমি আবার মার খাওয়ার জন্য আহাদ বলেছি। না, তুমি তোমার ঘটনা খুলে বলো। আবু বকর ডাক দিয়া বলে, তুমি বলতে পারো। এবার বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, এই কাফের বেঈমানগুলি আমাকে যখন নির্যাতন করে রে, আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। গরম বালুর মধ্যে আমাকে শোয়া নির্যাতন করে, বুকের মধ্যে একটা পাথর রেখে দেয়, শ্বাস বাড়াইতে পারি না, আমাকে এত নির্যাতন করে। আমি তখন জুড়ে জুড়ে আহাদ আহাদ বলি রে, জুড়ে জুড়ে আহাদ 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 বলি। এই আহাদ আহাদ বলার কারণটাই হলো, আমি বারে বারে আপনার সঙ্গে ওয়াদা দিলাম জুড়ে জুড়ে আহাদ বলবো না, আবার কেন বলি জানেননি? এটার একটা কারণ হলো, কাফের বেঈমানগুলো যত নির্যাতন করে আর আমি যত আহাদ বলি, তাদের নির্যাতনের কথা আমি ভুলে যাই আহাদের মজার কারণে। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রে আবু বকর, আমাকে মারে, আমাকে নির্যাতন করে, শরীর থেকে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু আমি যখন আহাদ আহাদ বলি রে, এত মজা পাই, আহাদের মধ্যে এত মজা পাই। আমার আল্লাহর নামটা যখন আমি জোরে জোরে ডাক দেই, আল্লাহ
আল্লাহ আল্লাহ বলে যখন আমি ডাক দেই, এত মধু লাগে, এত মজা লাগে আমার কাছে, তাদের নির্যাতনের কথা আমি বেলাল ভুলে যাই। আমার কাছে নির্যাতন মনে হয় না আহাদের মজার কারণে। ও ভাই, কেমন ইমান, কেমন ইমান সাহাবায়ে কেরামদের, এত ইমান, ইমান ছাড়ে নাই, নির্যাতন সহ্য করেছে। এত নির্যাতন বেলাল সহ্য করেছে রে ভাই। কালো বেলালকে মারতে মারতে লাল করে ফেলতো, ইমান কিন্তু বেলাল ছাড়ে না। এই জন্য আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি যখন জান্নাতের মধ্যে আরোহণ করলাম, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, আমি যখন জান্নাতের কাছে চলে গেলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে একটা জুতার আওয়াজ শোনা যায়। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল রে, জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কেন শোনা যায়? আর জুতার আওয়াজটা আমার কাছে খুব বেশি পরিচিত। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এই জুতার আওয়াজটা হলো আপনার আদরের বেলালের। সুবহানাল্লাহ হইতেন না? আপনার আদরের বেলালের জুতার আওয়াজ। আপনার সঙ্গে একসাথে বেলাল আল্লাহ তুরি জান্নাতে যাবে। ভাইরা আমার, ইয়াবার আসুন, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজবুত ছিলেন ঈমানের বেলায়, ঈমান ছাড়ে নাই, নির্যাতন সহ্য করেছে, ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোনো আঘাত আসে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রয়োজনে মাঠে ময়দানে লাম্ব রাজি আছেননি, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তথাপি ঈমান ছাড়ব না, ঠিক কিনা? ভাইয়ারা আমার, এবার আসুন, সাহাবায়ে কেরামরা দুনিয়ার জমিনে আল্লাহর তরি জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতে পাইছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। ও ভাই, এমনে পায় নাই, এমনে কিন্তু পায় নাই, বিসর্জন দিয়েছে অনেক কষ্টের বিনিময়ে, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী খুব কালো ছিল, এত কালা চেহারাও সুন্দর না, এত কালো ছিল রে ভাই, মদিনার মানুষ তার কাছে বিয়া দেয় না। সে কালো বলে কেউ তার কাছে মেয়ে বিয়া দেয় না। মেয়ে কেমনে বিয়া দিব? বিয়া দিতে গেলে দুইটা জিনিসের দরকার। কয়টা? জোরে বলেন না মিয়া। দুইটা জিনিসের দরকার। একটা হইলো জামাই কি করে, ঠিক কিনা? বিয়াটা করতে গেলে দেখবেন কইব জামাই কিটা করে, জামাই সরকারি চাকরি করে, তো আর কোনো কথা হই নাই, মাশাআল্লাহ আমরা রাজি, ঠিক কিনা? যদি বলেন না জামাই বেকার, কোনো কাজ কর্ম নাই, না না, ইমন জামাইদারে বিয়া শাদী দেওয়ান জানা দিলে আমরা বউ খাই ভুগিতে, ঠিক কিনা? বেকার জামাইদারে বিয়া দেওয়া যায় না। আর জামাই চাকরি করলে যদিও চেহারা খারাপ হয়, নাক যদি একটু তেরা বেহা থাকে, দাঁতের বর্ডার যদি ঠিক না থাকে, এরপরে যাক কালা মালা যেদিও সরকারি চাকরি যখন করে বিয়া দেওয়ান যায়, ঠিক কিনা বলেন? তো দুইটা কোয়ালিটির মধ্যে আরেকটা কোয়ালিটি হলো মোটামুটি সুন্দরের দরকার, ঠিক কিনা? জোরে বল। যদি একবারে বেসুলা থাকে, নাক এক জায়গা, চেহারা এক জায়গা, চোখ এক কানো, ভ্রমর এক কানো, ইবারে কেউ বিয়া দিব? জোরে হইল না, দিব নি? তাহলে ভাইয়ারা আমার, দুইটা জিনিসের দরকার, চেহারাও দরকার, টেকাও দরকার। এর কোনোটাই নাই। এবার এমন খালার খালা, নাকের বর্ডারও ঠিক নাই, দাঁতের সেন্টারও ঠিক নাই, সব উল্টা পাল্টা। আবার আরেক তৈল বেড়া এমন গরিবের গরিব, এর শরীর ভালো করে খাবারই নাই, ইমন গরিব, ইয়া বেড়ার দ্বারা কি কোনো মাইয়া বিয়া দিব? জুড়ে হইল না। এখন হে আয়া রাসূলের কাছে কান্দে, কিতা কান্দে? ওগো নবীজি, আমি কি আল্লাহর তরি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী বলেন, তুমি সাহাবী, আমাকে ঈমানের শহীদ দেখেছো, ঈমান এনেছো, আমাকে দেখে তুমি ঈমান আনছো,
তাহলে তুমি কেন জান্নাতে যেতে পারবা না? বলে বলেছি আপনি আগে বলেন আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো নি। আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তো আমার দাম আছে, আমি যেহেতু জান্নাতি তাহলে আমার দাম আছে। বলে অবশ্যই তোমার দাম আছে। তাহলে আমার যদি দাম থাকে তাহলে মদিনার কোন মাইয়া আমার কাছে বিয়া দেয় না। এখানে কেমনে হইতো? বলে তোর কেমনে বিয়া দিত? ইমন খালা বেড়া, আবার তোর বেড়া কি গরিব, টেকা পয়সা নাই, মানে বিয়াটা কেমনে দিত? তো আল্লাহর নবী তো দয়ায় ভরা ভিতরটা, ঠিক কি না? রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? বলে আল্লাহর নবীর কাছে এসে বলে নবী গো, আমার কাছে মদিনার কোন মেয়ে বিয়া দেয় না। আপনিই বলেছেন আমি জান্নাতি, আমার দাম আছে, কিন্তু আমার কাছে কোন মহিলা বিয়া দেয় না। এখন করতাম গীতা। আল্লাহর নবী বলে তাই নাকি? বলে জি হুজুর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা ঠিকানা দিলেন, ইমুক জায়গার মধ্যে ইমুক একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা মাইয়া আছে, তার বাবাকে গিয়ে বলবা আমি রাসূল পাঠাইছি তার মাইয়াটা তোমার কাছে বিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার সাদ সালামি খালা বেড়া বিয়ার কথা হই না, কি আর উস আছে নি? জোরে কইছ না বেড়া, বিয়ার বয়স পারি গেছে, বউ হইতাছে না, যখন হচ্ছে বিয়া করতে পারবো আর হারাহারি নাই, উঠে দৌড় দৌড়াইতে 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 ওই সাহাবীর বাড়ির গেটের সামনে চলে গেল। গিয়া দেখে গেট লাগাইল, কারণ চৌধুরী বাড়ি তো বিশাল অট্টালিকা, চৌধুরী বাড়ি। আল্লাহর নবী যেমন তেমন জায়গার মধ্যে পাঠায় নাই রে ভাই, এমন এক বাড়ির মধ্যে পাঠাইছে যার মেয়ের নাম ছিল মদিনার হুরপুরি। সুবহানাল্লাহ। এটা কি যেমন তেমন মেয়ের কাছে পাঠাইছে? আচ্ছা ভাই, একটা মেয়ের পিছনে যদি উফাতি লাগে, আমার এই গ্রামের নাম কিটা? আহমদপুর। যদি কোন মেয়ে তাহে বলে আহমদপুরের হুরপুরি, তুই মেয়েটা কেমন হইব? অন্তত কয়েকটা টানার মধ্যে এক পিস, ঠিক কি না? ওয়ান পিস। তাহলে বোঝা গেল এটা যেমন তেমন কোন মাইয়া না, খুব সুন্দর। তাই লাগে আলা ভাইবনি জুড়ে হল না। কত মানুষ বিয়া করবার লাগে পাগল হয়ে যাইব কি? ও মাই মাই গো, ইলাকার মাইয়া তো খুব কম আছে। হ্যাঁ, আহমদপুরের হুরপুরি দরকার আছে, টাকা যাক মাইয়া চাই, ঠিক কি না? তাহলে ইলা হচ্ছে মদিনার হুরপুরি, যার নামের উফাদি। আর ইমন খালা বেড়া গেছে বিয়া করতো, এর মেজাজটা কেমন হইব? যার লাগে দিনে কয়েকশো আলা ভাই, এরা বিয়া দেয় না। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন রাসূল নিজে। এবারে গিয়া দেখে বিশাল অট্টালিকা, আবার গেট আছে, গেটের মধ্যে গিয়ে টুকনি দেয়, উড়েন উড়েন, বাড়িতে কেউ আসেননি। বাড়ির মালিক গেট খুলে বলে তুমি খেয়ে, তোমার বাড়ি কোনানো? বলে আমার বাড়ি যাই না, লাভ নাই, আল্লাহর নবী পাঠাইছেন আপনার মেয়েটাকে বিয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? ওহন আপনার একটা কথা বল, মনে করেন আপনার এমপি এলাকা একবার রিস্কাবা, এ যদি গিয়া গেটের মধ্যে টুকনে দাঁড়িয়ে এমপি সাহেব নিজে দরজাটা খুললা দেখে এ খারাপ, বলে কিতাব লাগে আইছস? বলে আপনার মেয়েটার বিয়া করতাম আসলাম। কিতাব বলছে জুড়ে হইল না, এর কিতা করবো? লবণ ছাড়াই খায়া লাগবো, ঠিক কিনা? আর যখন খাওয়া হবে অভ্যাস কম থাকে, তুই জায়গা তুই এর মাটি কুইদা ভিতরে ঢুকাই দিব, ঠিক কিনা? বলে খারাপ, তোর বিয়াটা করাই দিবা, লাভ হইয়া। তোর কত বড় সাহস, তুই বেটা রিস্কা চালাস আর আমি হইলাম এমপি, আমার ফুরের বিয়া করতেছ না, তুই অসম্মানী করতেছ, ঠিক কিনা? বলে এরা তো সাহাবী, ডাক দেয়া কয় আচ্ছা তুমি বিয়া করতেছ? বলে তোমার বাড়ি বাড়ি দিয়ে লাভ নাই, আবার গাড়তে রানতে করে, ঠিক কিনা? হয় বেটা তোর বাড়ি গুড়ানো হইতে না, আমার বাড়িতে তুমি কি করতে? তোমার মেয়েরে আমার কাছে বিয়া দেও। অনেক শরীর খাফরই নেয়, ফরনে একটা কোন রকম আছে, আর শরীর দাম, আর চেহারা দেখলে মাশাআল্লাহ মনে করেন
লাইটেন যদি ওখানে লিবানি যা তেরে 500 জন তো হয়ে পাইতো না ইমন খালার খালা আবার বেড়া যদি 80 দে তুই মনে করুন বোঝা দেবো ফেরত নিয়ে 80 মারছে ইমন বেসুলা এক তুইলো বেসুলা আর তুইলো খালা আর এক তুইলো গরিব 200 তো অভাব নাই ঠিক না ওহন সাহাবী তো এর তো মনে করুন উচ্ছৃঙ্খল আচ্ছা তোমার বাড়ি ঘোরানো কইতে না আমার বাড়ি টুরি নাই রাসূল আমার পাঠাইছেন আপনার মেয়ের বিয়ে দেন এবারের কাছে মেজাজ গরম হইয়া হেই বড়া তোর জীবনে আয়না দিয়া মুখ দেখছস রে ও আয়নাটা কিটা করতাম আমি কত চেহারা আয়নাটা দেখছস ও আমার টাকা থাকলে নাই না কিন্তু হয়তো তুই তো তোর চেহারা দেখলে না আইছো আমার কাছে তুই বিয়া করতে আমি হইলাম মদিনার একটা সদ্রি বংশের লোক আমার মেয়ে হইলো মদিনার হুরপুরি আর তুই আইছো বড় ডাইরেক্ট ইনডাইরেক্ট না ডাইরেক্ট তুই নিজে আমার কাছে আলাপ দালাস বিয়া করতে কত বড় সাহস তোর গেছস নি গান দমক টমক দে বিয়া করে দিছিস এ যায় আর কয় বিয়া দিলে দেন না দিলে না দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু একটা কথা জানেন রাখুন আমার দাম আছে কত আপনি তোর যে কি দাম যা যা তোর আবার কি দাম রে ও দাম আছে কত আবার কি দাম আমি জান্নাতি সুবহানাল্লাহ বললেন আমার দাম আছে আমি জান্নাতি রাসূল বলেছেন আমি জান্নাতি তোমার মেয়ে বিয়া দিলে না দাও জান্নাতে হুরগিলমান আমার জন্য অপেক্ষা আছে সুবহানাল্লাহ সাহাবী কিন্তু অতটা বুঝছে না যারা শুনতে পারে যে এটা ভাবছে না কথা কমায় কথা কও সিরিপুরের ট্যাবলেট পাশা শুরু করে দিছস যা যা বিদায় করে দিছিস ওনার মেয়ে কিন্তু সব দৃশ্য দেখছে দেখে ডাক দেখা বাজান আপনি যে লোকটারে বিদায় করে দিলে এটা করলেন কি মা তুমি এক কাজ করো তুমি তোমার ঘরে যাও এই ব্যাপারে নাক গলায়ও না মেয়ে ডাকতে বলে বাবা আপনি লোকটাকে বিদায় করলেন কেন সে কেন আসছিল সেটা জানতে চায় বলে মা তোমার বিয়া করালে সে আসছে কত বিয়া দিলেন না কেন বলে মা এবারে দেখলে তুমি লাই লাইলে তো সুবহানাল্লাহ নি কোন তুমি জোরে পড়তে পড়তে তোমার গলাও হইব হয় আচ্ছা এমন খালা বেটা আবার গরিব আমার মেয়ে তুমি মদিনার সর্দি বংশের একটা মাইয়া তোমার রূপে গুণ আল্লাহ কম দিছে না তোমার বিয়ার লাগা কত হাজারে বিজারে আলাপাই আমি দেই না আর তুমি হেবাটার কথা বললে বুঝি গেটের সামনে দাঁড়াইছো মেয়ে ডাক দিয়া বলে বাবা আপনি মেয়ে এই ছেলের বিবাহ হতে রাজি হইলেন না কেন এটা বলেন বলে তার দুইটা জিনিসই নাই যেটা দরকার বলে কিতা একটা হইলো বড় টাকা নাই দুই নাম্বার হইলো এমন খালার খালা এমন বেসুলা বড় করে বিয়ে দিতাম না ও ভাই মেয়েটা কি রকম নেককার দেখেন আল্লাহ ওয়ালা তো সাহাবীর যুগে মেয়েটা ডাক দিয়ে বলে বাবা গো আপনি বিয়া দিলে দেন না দিলে না দেন কিন্তু আমি ছেলের প্রস্তাবে রাজি হয়ে গেছি আরো আসতে বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বাজ্য হইবেন না আপনারা লেফে তুলে বইয়া বইয়া টাইম দিয়ে লইয়া তাহলে সুবহানাল্লাহ কি জমাই তো জুরে বলবেন মে ঈমানের তেজতে জিয়ান হয় ঠিক কি না বলে ভাই আমার মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো আপনি বিয়াতে রাজি হইলে হন না হইলে না হন আমি ছেলের প্রস্তাবে রাজি হয়ে গেছি এবার বাবা ডাক দিয়ে বলে হায় হায় মাগো ছেলেটারে তুমি দেখো নাই বিদায়ে তুমি রাজি হয়ে গেছো ও আমার ছেলে বড় বিশ্রী মেয়ে ডাক দিয়ে বলে বাবা ছেলে কালা না গলা দেখার প্রয়োজন নাই ছেলেটা যাবার সময় দুইটা কথা বলেছে আমি দুইটা কথা লক্ষ্য করেছি এক নাম্বার কথা হলো ছেলেটা জান্নাতি দুই নাম্বার কথা হলো আমার নবী প্রস্তাবটা দিয়েছে সুবহানাল্লাহ প্রাণের বাবা ছেলেটা জান্নাতি যদিও দুনিয়ার জমিনে টাকা পয়সার অভাব হইতে পারে টাকা পয়সার অভাব হতে পারে সুন্দরের কারণে আমার কষ্ট হতে পারে কিন্তু ছেলেটা জান্নাতি ঠিক কিনা জোরে হই না ঠিক তখন কি হয় আবার মেয়ে বিয়া দিবার সময় বালা বইরা শেভ করছেন শেভ ফুম শেভ করছেন জামার গালো আড্ডা দেয় ভাই সাহেব তুমি শেভ করেছো এই সমস্ত দেখতে বিয়া দেন শেভ ওলা জামার কাছে বিয়া দেয় তখন তো সুবহানাল্লাহ জোরে কইতে হয় হে মিয়া জান্নাতের মালিক যদি হইতে চাও রাসূল বলেছেন তোমার একটা সন্তানকে আলেম বানাও কি বানাও
জোরে বল। অথবা তোমার বংশের মধ্যে একটা আলেম বানাও, আর না হয় তোমার মেয়ের বিয়া দিয়া আলেমের জামাইও। সুবহানাল্লাহ। বিয়া দিবার সময় গাল আড্ডা দেহে ফুমশেপ করছেন, আবার এখানে সুবহানাল্লাহ এও কইতে রাজি না। ও ভাই, আর তদানীন্তন সময় সাহাবীদের ঈমান কেমন ছিল, খালানা দোলা দেখার দরকার নাই, ছেলেটা জান্নাতে কিনা এটা দেখতে শুরু করছে। সুবহানাল্লাহ। ভাই আমার ডাক দিয়ে বলে, বাবা কালো হওয়ার কারণে আমার চলতে ফিরতে কষ্ট হইতে পারে, গরিব হওয়ার কারণে সংসার চালাইতে কষ্ট হবে, কোনো বাধা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু ছেলেটা বলেছে জান্নাতি। বাবা গো, আমি মরণের পরে যদিও দুনিয়ার কষ্ট পাই, কিয়ামতের ময়দানে তার আঙ্গুলে ধরে ধরে আল্লাহর তরি জান্নাতে যেতে পারবো। মায়ের আমার বাবা ডাক দিয়ে বলে, মা গো, ও মা তুমি কেমনে বিয়ার মধ্যে রাজি হইলা গো মা? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো দৌড়াইয়া নবীর কাছে যান, ছেলেটা নবীর কাছে যাওয়ার আগে আপনি গিয়া নবীর কাছে গিয়া ক্ষমা চান। যদি ছেলে গিয়া নালিশ দেয়, নবী গো আপনার সাহাবী ওনার মেয়েকে আমার কাছে বিবাহ দেয় নাই, আল্লাহর নবী নারাজ হয়ে যাবে। আল্লাহর নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে আসমান থেকে আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে, ঠিক কি না? এবার মেয়ের বাবা বলেন, হায় হায় ঠিকই আছে, রাসূল রে পাঠাইছি, এটা তো আমি খেয়াল করছি না। এবার মেয়ে দৌড়ায়, ছেলের আগে বাবা দৌড়াইয়া নবীর কদমে গিয়া পড়েছে, ডাক দিয়া বলে, নবী গো কালো সাহাবীকে কি আমার বাড়িতে আপনি পাঠাইছেন বিয়া করার জন্য? বলে হ পাঠাইছিলাম। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো আমার মেয়ে রাজি, আমি রাজি, 14 গোষ্ঠী রাজি, আপনি বিয়া করায়া দেন। সুবহানাল্লাহ। বিয়া করায়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাদ রে বিয়া যে করবা, বেড়া হইল মদিনার সদরি, বউ পাইছো সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর বউ পাইছো, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, খালা বেড়া তো সুন্দর বউ পাইছো, তোমার কপাল তো সবল মতে বালা, বউ পাইছো একটা সদরি বংশের, এখন আবার বউ পাইছো সুন্দর, এখন বিয়া যে করবা মহরানা লাগবে, টাকা আসেনি, কৌজুর কত লাগবো? প্রায় 400 দিরহাম লাগবো। হুজুর 400 দিরহাম, আমার কাছে 1 দিরহাম হই নাই, আর আপনি 400 দিরহাম হন, তাকে বিয়া করার দরকার নাই, রোজা রাখতে লাই, বিয়া করার দরকার নাই আমার। আমরা আমাদের 400 দিরহাম চাইয়া বই রইছেন, 1 দিরহামও দিতে পারতাম না যে বেটা, এবার 400 দিরহাম কেমনে চাইছেন? বাদ দেন, আজকে আমি রোজা রাখো, আমার বিয়ার নাম জীবন লইতাম না। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, টাকা যখন নাই আমি ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। 400 দিরহামের ব্যবস্থা করে দিলেন। রাসূল বলেন বিয়া হয়ে যাক, আর 200 দিরহাম রাসূল তাকে এক্সট্রা দিবেন। এই 200 দিরহাম দিয়া তোমার বউর লাগে লাল শাড়ি আনবা, সুনু আনবা, আল খাতরা, ফাউটা, যা লাগে, লিপস্টিক যা আছে সব গালে মুখে লাগাই দিও, বালা কইরা মানুষ কইরা, কোনো অসুবিধা নাই। মার্কেটে যাও, কিনা লই আও। বেড়া টেকারা লইয়া মার্কেটে যায়, আর কত কিছু মনে মনে ভাবতাছে, খালা বেড়া পূর্ণিমার শ্বাস হইয়া বলেছে, ঠিক কিনা? ভিতরে কি আনন্দ, ঠিক কিনা? এটা কি বোঝানো সম্ভব? জোরে হইল না? বেড়া খালা বেড়া অত সুন্দর বউ পাইছে, বেড়ার ভিত্তিতে কি জান আনন্দ, এটা কি আমি বস করে বোঝানো সম্ভব হইব? জোরে হইল না ভাই? 5 বছর পরে একবার বিয়া করে বিদেশ গেছে, 5 বছর পরে বিদেশ থেকে আইতাছে, এয়ারপোর্ট আপনারা খারাপ হইলে হবে বলে, ভাই সাহেব আজকে আমরা করে থাকতে যাও আমার বাসা, ফাত তো আমরা যোগ করে লইব বলে, স্যার সত্যি আমার বেটা 5 বছর পরে যে বাড়ি যেতাম, তুই আজকে আগস্ট বাসা থাকতাম না, দুষ্ট তুই থাক বলে, দেখ আর বেশি বলে কিন্তু ভিতরে চুরি আছে, তোর খতম করে লাম। স্যার বেটা বাড়ি কখন যাম ওই চিন্তাটা আছে, টাইম যাইতাছে না, তুই আসস কইব, ঠিক কিনা বলা? এক্সাম্পল দিতেছি বোঝানোর জন্য, কথার মধ্যে ঠিক আছে নি কই না? তুমি বেড়া খালা বেড়া মদিনা মাঝে তার বিউই দেন, আজকে ভাইয়া বলছে হুরু গিলমান,
এর ভিতরে আনন্দ আছে না নাই? বেটা 200 টাকা মূল্যে মার্কেটে যায় আর কত আনন্দ, বললে লাল শাড়ি কিনবো, টুথপেস্ট কিনবো, আল খাতরা, জুতা, মোজা যা আছে সব কিনা লাগবে। এখন মার্কেটে গিয়ে খালি ঢুকছে কিনবার লাগিয়া। আজকে বেটার বাসুর রাইতে কত আনন্দ, দুইটা সাইডে একটা অ্যালাউন্স কানের মধ্যে শোনা যায়, কে যেন ডাক দিয়া বলতেছে, কে আছো নবীর পাগল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে কাফেরের মোকাবেলা হয়ে গেছে। যেই মাত্র কানের মধ্যে আওয়াজটা আসলো, সাহাবে সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেল। এখন আমরা হইলে কইলাম হইলে ইজাজ যুদ্ধ কত আইব আর যাইব, বিয়ার আগে কইরা লই ঠিক কিনা, এরম বউ জীবনে কপাল না হইতে পারে, বিয়া কইরা লই আর না হয় দুইটা রাত খাড়ায়া যায়, ঠিক কিনা কই? কেউ তো সাহাবায়ে কেরামরা নবীর জন্য এত পাগল, চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার নবীর সঙ্গে কাফেরদের মোকাবেলা, আমি যদি এখন বিয়ে করে বউ নিয়ে বাসুর রাত্রে ঘুমায়, আমার নবী যদি কাফেরদের হাতে রক্তাক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হিসাবে দাবি করতে পারবো না, ঠিক কিনা? এখন আজাদ সালাবি কান্দে আর বলে, না, দুনিয়াতে বেঁচে থাকলে এরকম বউ আরো পাওয়া যাবে, কিন্তু আমার নবী যদি বিদায় হয়ে যায় আর আমি কেমনে রে বউ লইয়া থাকবো? সাদ সালাবি চিন্তা করে দেখলেন, না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। সাদ সালাবি যেই টাকা দিয়া বউয়ের জন্য শাড়ি কিনবে, গয়না কিনবে, ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনেছে, আর যেই টাকা দিয়া স্নো কিনবে, ফৌটার কিনবে, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনেছে, কিছু কাপড় কিনেছে, কালো কাপড়, সমস্ত শরীর কাপড় দিয়া ঢেকে ফেলেছে, একটা ঘোড়ার উপরে সওয়ার করে তরবারি হাতে লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদেরকে কুচি কাটা করে। আল্লাহর নবী পাহাড়ের টিলার থেকে লক্ষ্য করলেন, আজকে যুদ্ধের ময়দানে কালো কাপড় দিয়া ডেকে ডেকে আমাদের পক্ষে যুদ্ধ করে। ফেরেশতা হইলে সাদা কাপড় থাকার কথা, ফেরেশতা হইলে তো এমন ভাবে আসার কথা না, সাহাবীরা হইলে মুখ কেন ডাকবে আমার তো বুঝে ধরে না। আমাদের পক্ষে হইয়া কাফের বেঈমান গুলিকে আক্রমণ করে আল্লাহর নবী টেনশনের মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী তাকায়া দেখে লোকটা রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা দৌড়াইয়া যাও, দেখো একটা কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে নিয়ে আসার পরে নবীজি কাপড়টা টান দিয়া খুলে তাকায়া দেখে সাদ সালাবি, যাকে আল্লাহর নবী বিয়ে করায়া দিয়েছিলেন, আজকে যার বাসর রাত্রি হবে, ওই সাদ সালাবি রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী সাদ সালাবির মাথাটা নবীজির উরাত মোবারকের মধ্যে রাখলেন, ডাক দিয়া বলে, সাদ রে, কালো কাপড় দিয়া মুখটা কেন ডাকলি বল? ডাক দিয়া বলে, নবী কালো কাপড় দিয়া মুখ কেন ডাকছি জানেননি? কালো কাপড় দিয়া যদি মুখ না ডাকি গো নবী, আপনি না আমাকে আজকে বিয়া করায়া দিয়েছেন, আজকে না আমার প্রথম রাত্রি, আমি যদি কাপড় দিয়া মুখ না ডাকতাম গো নবী, আপনি আমাকে যুদ্ধের ময়দানে ডুবতে দিতেন না। নবী গো, এই জন্য কাপড় দিয়া মুখ ঢেকে ফেলেছি, আমি বিয়ে করে ভবনিয়া রাত্রি কাটাইব। আমার নবী যদি কাফেরদের হাতে রক্তাক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আশিক রাসূল হিসাবে দাবি করতে পারবো না। এই কথা বলে
এখন সাদ সাহাবী রক্তাক্ত অবস্থায় এক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবীর চোখ দিয়া অজর জরা পানি শুরু হয়েছে। নবীজি কান্দে, নবীজির দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে আর বলতেছে, সাদ রে কি করলি রে সাদ, এটা কি করলি? সাদ সালাবি ডাক দিয়া বলে, নবী গো আপনি কেন কান্দেন? আমি কি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী ডাক দেন, সাদ আমি নবী ঘোষণা দিলাম এই মুহূর্তে যদি তুমি সাদ দুনিয়াতে বিদায় হয়ে যাও, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম রে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিছুক্ষণ পরে সাদ সালাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী এখন মুস্কি হাসে, আর নবীজি ডাক দিয়া বলে, ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা। আবার নবীজি চেহারা মুবারকটা ঘুরাইয়া নিয়েছেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, নবী গো আশ্চর্য হয়ে গেলাম, এখন দেখলাম কানলেন, এখন আবার মুস্কি হাসি দিলেন, আবার চেহারা ফিরাইয়া নিলেন, আবার দেখি আপনি নবীজি ওয়াসালাল হাউজা বললেন। বুঝলাম না, বুঝায়া বলেন গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমার সাদ সালাবির রূহ নেওয়ার জন্য জান্নাত থেকে অসংখ্য অগণিত হুরপুরীরা এসেছে। কে আগে জান্নাতে নিবে, কে আগে জান্নাতে নিবে, থানা এসরা শুরু করে দিয়েছে। থানা এসরা শুরু করতে গিয়া কাপড় জাগাত রইছে না, আঁটুর উপরে উঠে গেছে। এই দৃশ্য দেখে আমি নবী শরমে লজ্জায় মুখটা ফিরাইয়া নিয়েছি। আগো নবীজি ওয়াসালাল হাউজা কেন বললেন? সাহাবীরা আমি তাকায় দেখি আমার সাদ সালাবির রূহটা বাহির হইয়া কাউসারের পারে গিয়া পৌঁছে গেছে। ভাইরা আমার, শুধু কি তাই? ডাক দিয়ে আমার নবী গো আপনি কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী বলেন, আমার সাদে এত নিয়ামত দেখে, এত আনন্দ দেখে আমি নবী মুস্কি হাসি সামলায়া রাখতে পারলাম না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আল্লাহর নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কাফের বেঈমানগুলি ডাক দিয়া বলে, রে মুহাম্মদ হইল নির্বংশা, তার বংশ থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো ঘাবড়ায়েন না, কান্দেন না, চিন্তা করার দরকার নাই। যে সমস্ত বেঈমানগুলি আপনাকে বলেছে আপনার বংশ থাকবে না, নির্বংশ আপনি, আমি আল্লাহ ঘোষণা দিলাম গো নবী কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলি আপনার নামটা সম্মানের সহিত লইবে। সুবহানাল্লাহ। আপনার নাম বলনে ওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলেছে আপনি নির্বংশা, আপনার নাম কেউ লইবে না কিয়ামত পর্যন্ত। ওই বেঈমানগুলির নাম কোন মানুষও রাখবে না, ঠিক কি না? আবু জাহেল কেউ নাম রাখেননি, আবু লাহাব কেউ নাম রাখেনি, কাফের বেঈমানরাও রাখে না। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, তারা বলেছে আপনার নাম বলনে ওয়ালা কেউ থাকবে না। আমি আল্লাহ কাউসার দিয়া প্রমাণ করে দিলাম আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত। বেঈমানগুলি যে বলেছে তাদের নাম থাকবে না। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, নবী গো ঘাবড়ায়েন না, তারা আপনাকে গালি দিয়েছে, আপনার সন্তান পৃথিবীতে থাকে না। আমি আল্লাহ আপনার সন্তান পৃথিবীতে রাখি না। এটার কারণ হলো আমি আল্লাহ আপনাকে আখির জামানার পয়গম্বর বানাইছি, খাতামান নবিয়্যিন বানাইছি, শেষ নবী বানাইছি। আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে আমি রাখি, ছেলে সন্তানগুলি যদি বড় করতে থাকে,
থাকি 40 বছর হয়ে গেলে আপনার সন্তান নবী হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আপনার সন্তানগুলি যদি নবী হয়ে যায় আপনার সম্মান থাকে না, আপনি শেষ নবী হতে পারবেন না। এই জন্য 40 বছর হওয়ার আগে আগে আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। আর সন্তানগুলি বিদায় করে আপনার মনে যে দুঃখ আমি আল্লাহ দিয়েছি, এই জন্য আমি আল্লাহ কাউসারটা আপনার নামে লিখে দিলাম। ভাইয়ারা আমার, বিশাল লম্বা ঘটনা। এই কাউসার কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে এক পেয়ালা করে পান করায়া দিবেন। একটা মুমিন এক পেয়ালা যদি পান করতে পারে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। ভাইয়ারা আমার, কাফের বেঈমানগুলির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাযিল করে বলেছেন, আপনাকে তারা লেসকাটা ডাকে, নির্বংশা ডাকে, আমি আল্লাহ তার জবাব দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত একদল আপনার নাম বলতে থাকবে। এই সূরা নাযিল করে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার কোন নবীকে এত বড় নিয়ামত দেয় নাই। আপনি আমার নবীকে আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দিয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সমস্ত নিয়ামত দিবেন, আর এই নবীর উম্মত আপনি এবং আমাকে বানাইছেন। সুতরাং আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই গভীর রাতের আলোচনা থেকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি বুঝ দান করুক। সকলে বলে আমিন।